হাদির কবরটা এবং আমাদের শ্রদ্ধেয় কাজী নজরুল ইসলামের কবরটা জিয়ারত করার জন্য 2 রাকাত নামাজ উজু করে 2 রাকাত নামাজ পড়ে এইখানে আসছি যে কবরটা জিয়ারত করব। কিন্তু কবরটা জিয়ারত করার আগে দিয়ে এটা একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে যেতে, তাই আমরা তো এইখানে আসছি হলো একজন এই যারা মৃত ব্যক্তি আছে তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রাইখে তারপর এইখানে আসছি। এইখানে তো আমরা কোনো অপ্রীতিকর অপকর্ম কোনো কাণ্ড ঘটাইতে আসি নাই। তো এইখানে এইটা বন্ধ করে রাখার এটা মানেটা কি, এটা তো বুঝলাম না। এটা কি আমরা কি এই দেশের নাগরিক, নাকি আমরা এই দেশে কোনো দেশে এইখানে আসছি বাইতে আসছি? আমাদের হাদি হলো আমাদের দেশের একজন দেশপ্রেমিক, এই হিসাবে তার প্রতি আমাদের একটা শ্রদ্ধা ভালোবাসা জন্মেছে। তো সেই হিসাবে আমরা আছি এবং কাজী নজরুল ইসলামের প্রতি আমাদের অগাধ একটা ভালোবাসা আছে, ঠিক আছে, আমাদের জাতীয় কবি। সেই হিসাবে আমরা এখানে আসছি, এখানে আয়ার আগে আসতে গেছি, ঢুকতে দেওয়া যায় না, তো এখনও ঢুকতে দেওয়া যায়। তাহলে এটা আমরা কোন দেশের ভিতরে নাগরিক, এটা কী কারণে বন্ধ করে হলো এইটি আমরা জানতে চাই এবং আপনাদের মাধ্যমে, আপনাদের সাংবাদিকদের মাধ্যমে এটা জানতে চাই কেন এইখানে ঢুকতে দেওয়া হয় না। আর যদি এখানে বেশি বিশৃঙ্খলা হয়, নাহলে একটু কম কম করে ঢুকতে দেবো একটা টাইমলি, ঠিক আছে। তারপরে তো মানুষের একটা মনে একটা শান্তি পাইতো যে আমি আজকে মনে করেন যে মিরপুর গাবতলী থেকে আসছি এখানে, এইটা করার জন্য আমার মনটা অনেক দিন ধরে ছুটছে, ঠিক আছে। এবং কাজী নজরুল ইসলামের প্রতি মনে করেন আমাদের একটা ভালোবাসা শ্রদ্ধা, তার কবরটা জিয়ারত করার জন্য অনেক দিন ধরে, কিন্তু এখানে ঢুকতে পারলাম না, তো মনটা আমার খুব খুব খারাপ লেগে গেল। তা আমাদের কাছে মনে হইতেছে না যে আমরা এই দেশের নাগরিক কিংবা আমরা কোনো মানুষের কাতারে পড়ি, এই এলোই। তো যাই হোক, এটা আপনারা দেশে প্রচার করে এবং কী কারণে এটা বন্ধ করে রাখে আর কী কারণে মনে করেন এখানে যেতে দেয় না, এই জিনিসটা আপনাদের কাছে অনুরোধ, আপনারা এটা কর্তৃপক্ষের কাছে এটা জানতে চাইবেন।